আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে অতৃপ্ত মনকে কিভাবে বাসনামুক্ত করবেন। আজকের এই আলোচনা যদি গুরুত্ব সহকারে ও মনোযোগ সহকারে শুনেন তবে অবশ্যই মনকে কন্ট্রোল করতে পারবেন এবং এই বাস্তবে পাবেন বেহেশতের স্বাদ। দেখুন দরদি, মন কি? মন হচ্ছে অতৃপ্ত। সর্বদাই সে জানতে চায়, পূর্ণ হতে চায়। সে সর্বদাই কিছু না কিছু দিয়ে পূর্ণ হতে চায়। এ এক নিরাকার সত্তা। আকার দিয়ে কি করে সম্ভব পূর্ণ হওয়া? তাই মনের জানার বাসনা থেকেই যায়। কেননা মন হচ্ছে অতৃপ্ত। বুদবুদ আকারে 24 ঘন্টায় তার চলছে চিন্তা। বহিরামুখ হয়ে থাকাই তার স্বভাব, অতৃপ্ত থাকাটাই তার স্বভাব। পার্থিব বস্তুর প্রতি অনন্ত আশা, কামনা, বাসনা এই মনের অনন্ত পিপাসা। এই মনের এত পিপাসা মিটানো আমাদের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এই অতৃপ্ত মনকে নিজের কন্ট্রোলে রাখার জন্য আপনাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে এসেছি এবং পবিত্র কোরআন দর্শন দিয়ে বোঝানোর চেষ্টা করব। আজকের এই এপিসোডটি ভালো করে শুধু বুঝুন। পবিত্র কোরআন থেকে আমি আয়াত তুলে তুলে আনব। মন কি? কেন তাকে কন্ট্রোল রাখা যাচ্ছে না? এর প্রসেসেই বা কি? আপনারা যদি আজকের এপিসোডটি বুঝতে পারেন তবে মনকে কন্ট্রোল করার জন্য আপনাদের লাগবে না কোনো আমল, কোনো ধ্যান প্রসেস, অথবা মনকে কন্ট্রোল করার জন্য লাগবে না কোনো সাধন। শুধু বুঝার ব্যাপার। ভালো করে বুঝার চেষ্টা করুন। আপনারা সূরা মরিয়মের 43 থেকে 47 নম্বর আয়াত পড়ে দেখুন। ওখানে বলা আছে যে ইব্রাহিম আলাইহিসসালাম পিতার বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। পিতাকে বলেছিল, হে পিতা, তুমি মূর্তি পূজা বন্ধ করো। তোমার ওই মূর্তি কথা বলতে পারে না, কানেও শুনতে পারে না, তার কেন উপাসনা করছো? তুমি এক আল্লাহর উপর বিশ্বাস করো এবং এক আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। পিতা বলেছিল, তুমি কি আমার উপাস্যদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? যদি তুমি বিরত না হও, আমি অবশ্যই তোমার প্রাণ নাশ করব, তোমাকে ত্যায্যপুত্র করব। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, তোমার উপর শান্তি হোক। আমি আমার পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করব। অবশ্যই তিনি আমার প্রতি দয়াবান, তিনি আমার সঙ্গেই আছেন। ইব্রাহিম আলাইহিসসালাম পিতার বিরুদ্ধে লড়ে ওই মূর্তি পূজা বন্ধ করেছিল। মূর্তিগুলো তিনি ভেঙ্গে চুরমার করেছিল। তাহলে যদি এই আয়াতগুলো আজ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, যদি সেই কালের ব্যাপার থাকে, তাহলে সেই আয়াতগুলো আমাদের কাছে আসলো কেন? আর যদি সেই কালের ব্যাপার হয়ে থাকে, তাহলে কি করে পবিত্র কোরআন সার্বজনীন হলো? কেননা পবিত্র কোরআন তো সকলের জন্য এবং সকল মানবজাতির জন্য সার্বকালিক কল্যাণময় ঐশ্বরিক গ্রন্থ। তাই নিশ্চয়ই এ কোরআন আমাদেরকে কিছু বুঝাতে এসেছে, কিছু জানাতে এসেছে। দেখুন দরদি, আমরা সকলেই তো পিতা ইব্রাহিম আলাইহিসসালামের ধর্ম পালন করি। তাই বলে কি আমরা হিন্দুদের মূর্তি পূজাকে বন্ধ করতে যাব?
ইসলাম তো কখনো এ ধরনের শিক্ষা দেয় না, কোরআন তো কখনো এমন শিক্ষা দেয় না। পবিত্র কোরআন সর্বদাই মানবতার পক্ষে কথা বলে এবং কোরআনে এ কথাও বলা আছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। তাই পবিত্র কোরআন কেবল নিজেকে শুধরানোর শিক্ষা দেয়, নিজেকে শুদ্ধ, পরিপূর্ণ, সুন্দর মানুষ হওয়ার জন্যই শিক্ষা দেয়, অন্যকে শোষণ করার জন্য নয়। পৃথিবীতে যত মুসলিম আছে তারা তো কেউ মূর্তি পূজা করেও না। তাহলে কি এর সমাধান শেষ হয়ে গেছে? তাহলে কি এই আয়াতগুলোর এখন আর কোনো গুরুত্ব নাই? দেখুন দরদি, বিষয়টা এমন নয়। চলুন আমরা গভীরে আধ্যাত্মিকে যাই। দেখুন আমরা কেমনভাবে মূর্তি পূজা করছি, আমাদের মন কিভাবে মূর্তি পূজা নিয়ে ব্যস্ত আছে। আগে এটাকে ধরুন, দেখুন সেই মনকে সে কেমনভাবে মূর্তি পূজা করছে, সেটা দেখে নিন। ইব্রাহিম হচ্ছে আমাদের অন্তঃসত্ত্বা, উচ্চ চেতনাবোধ, আমাদের প্রজ্ঞা। মন হচ্ছে ইব্রাহিমের পিতা। আমাদের এই ভৌত দেহটি হচ্ছে মূর্তি। মন এই দেহ সুখ নিয়ে ব্যস্ত, দেহের পূজা করতে ব্যস্ত। দেহ সুখের জন্য ফ্যানের ব্যবস্থা, এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা, গাড়ির ব্যবস্থা, নারীর ব্যবস্থা করা। মন সর্বদাই দেহ সুখে ব্যস্ত থাকতে চায়। এই দেহে আছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য। মন এই 6 রিপুর দাসত্ব করছে। এই 6 রিপুই হলো হকিকতের মূর্তি। তাই অন্তঃসত্ত্বা প্রজ্ঞাময়, আমার মনুষ্যত্ব, আমার উচ্চ চেতনাবোধ, আমার বিবেক মনের বিরুদ্ধে যখন দাঁড়ায়, আমার উচ্চ চেতনাবোধ ইব্রাহিম হয়ে যখন মন নামক পিতার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, অর্থাৎ আমার অন্তঃসত্ত্বা মন নামক পিতাকে যখন বলে, হে মন, তুমি দেহ নও, তুমি দেহ সুখ ছাড়ো, তুমি দেহের পূজা করা ছাড়ো, দেহই তো মূর্তি। এই দেহ কেমনভাবে মূর্তি, হে দরদি, তা কি আপনারা বুঝতে পারতেছেন না তো? এই ভৌত দেহই আছে লোভ, লালসা, ক্রোধ, কাম, মোহমায়া। আমরা দেহ সুখ ছাড়া তো আর কিছুই বুঝি না। এজন্যই মহান আল্লাহ সূরা জাসিয়ার 23 নম্বর আয়াতে বললেন, আপনি কি তার প্রতি লক্ষ্য করেছেন যে তার খেয়াল খুশিকে অর্থাৎ মনকে উপাস্য স্থির করেছে, মনকে মাবুদ বানিয়েছে। আল্লাহ জেনে শুনে তাকে পথভ্রষ্ট করেছেন, তার কানে ও অন্তরে মোহর মেরে দিয়েছেন এবং চোখের উপর রেখেছেন পর্দা। অতএব আল্লাহর পর কে তাকে সৎপথ প্রদর্শন করবে? তোমরা কি বুঝো না? তাই হে দরদি, মনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। অন্য ধর্মকে আঘাত করে নয়, আপন নফসের বিরুদ্ধে দাঁড়ান। আপনি নিজেই কতটুকু শুদ্ধ হচ্ছেন নিজেকে প্রশ্ন করুন। অন্যকে বুঝার দরকার নেই, নিজেকে শুদ্ধ করুন। দেখবেন আপনার কাছে এ দুনিয়াটা স্বর্গে পরিণত হয়েছে, জান্নাত হয়ে গেছে। আপনি এই মুহূর্তে জান্নাতের স্বাদ পাবেন। কারণ পবিত্র কোরআন বারবার বলেছে, যে নিজেকে শুদ্ধ করলো সেই সফলতা অর্জন করলো। তাই নিজেকে শুদ্ধ করুন। আপনি এই মুহূর্তে পাবেন জান্নাতের স্বাদ। আশা করছি আপনারা এতক্ষণে বুঝে গেছেন। হে দরদি, আপনাদের যদি এই আলোচনাগুলো ভালো লাগে তবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফিজ।